ভাবুন তো, মাত্র ২৭ বছর বয়সে এক তরুণ এমন গল্প লিখেছিলেন যা বদলে দিয়েছিল বাংলা সাহিত্যের ইতিহাস। ১৮৬৫ সালে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশনন্দিনী, বাংলার প্রথম সার্থক উপন্যাস। তবে এর আগের বছরই তিনি রাজমোহন'স ওয়াইফ নামে একটি ইংরাজি নোভেলও লিখেছিলেন। এই কাহিনীর উৎস এক পুরনো কিংবদন্তি, এক বন্দী রাজকন্যা, এক বীর রাজপুত্র, আর এক যুদ্ধবিধ্বস্ত সময়। আর এই কল্পনা থেকেই জন্ম নেয় বাংলা সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস। তবে বঙ্কিম এখানে ইতিহাসের পাশাপাশি দেখিয়েছেন সামাজিক চিত্রটিও, যেমন বিমলা চরিত্রে নিপীড়িত নারীর নীরব কষ্ট, আয়েশা আর ওসমানের ট্র্যাজিক জীবনে মানবতার আবেদন, মোগল পাঠানের যুদ্ধ, রাজনীতি, বীরত্ব আর প্রেম, সব মিলিয়ে উপন্যাসটি হয়ে ওঠে ঐতিহাসিক প্রেমের উপাখ্যান এবং এক জীবন্ত যুগচিত্র। আর আমরা সঙ্গীত ও শিক্ষা টিউশন সেন্টারে বিশ্বাস করি, ইতিহাস আর সাহিত্য দুটোই শেখায় কেমন করে চিন্তাশক্তি আমাদের ভবিষ্যতের পথ দেখায়। পরের ভিডিওতে জানব বাংলার প্রথম ইংরেজি স্কুলের ইতিহাস, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন।